যেই গুরুত্বপূর্ণ 4টা মেডিসিন আপনি যখন ফ্যাটেনিং করবেন, ফ্যাটেনিংয়ের সময় অবশ্যই আপনার প্রয়োজন পড়তে পারে। কেননা আমরা যখন গরু ফ্যাটেনিং করার জন্য ভেজিটেবল ফ্যাট লিকুইড খাওয়াই, তখন গরুর বিভিন্ন রকমের সমস্যা হয়। তো আসলে এসিআই ফ্যাটের সাথে গ্রোথন সিরাপ দ্রুত রেজাল্টের জন্য আমরা ব্যবহার করি। তো এই সময় দেখা যায় যে গরুর বীর্য ফেলে কিংবা চুনা খায়। তো আমরা কিন্তু অনেকেই এই ব্যবস্থাটা নেই না, যে যেমন আছে তেমনই থাক। আসলে এটা কিন্তু ভুল। আপনার গরু যদি বীর্য ফেলায় কিংবা চুনা খায়, সেক্ষেত্রে আপনি বীর্য এবং চুনা খাওয়ার যে মেডিসিন আছে ওই মেডিসিনটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর দর্শক, ক্যালসিয়াম আমরা ব্যবহার করি গাভী গরুর দুধ বৃদ্ধির জন্য এবং হাড্ডিসার গরুর মাংস বৃদ্ধি করার জন্য। আর জিঙ্ক সিরাপগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করি, কেননা জিঙ্ক সিরাপ ব্যবহারে গরু, হাঁস, মুরগি, ভেড়া, গরু, ছাগলের খাওয়ার রুচি ভালো থাকে বিধায়ী জিঙ্ক সিরাপগুলো ব্যবহার করা হয়। তো দর্শক, আমরা সবসময় লক্ষ্য রাখবো ফ্যাটেনিংয়ের সময় যদি কোনো গরু চুনা খায় কিংবা বীর্য ফেলায়, সেক্ষেত্রে আইরোসন সিরাপ, অক্সকুল সিরাপ, অ্যালকাসল সিরাপ, এই সিরাপগুলো আছে আমরা ব্যবহার করব। আর দর্শক, এই অ্যালকাসল সিরাপের কাজটা হচ্ছে অতিরিক্ত তাপ, গরুর শরীর কষে যাওয়া, এর কারণে অ্যালকাসল সিরাপ ব্যবহার করা হয়। আর মেথো44 ব্যবহার করা হয় মেথোইনের ঘাটতি পূরণ করার জন্য। দর্শক, বীর্য যদি কোনো গরু ফেলায়, সেক্ষেত্রে অক্সকুল সিরাপ, এবং যদি কোনো গরু চুনা খায়, আইরোসন সিরাপ। মেডিসিন নিতে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন।